আচ্ছা, ফার্স্ট একটু দেখো বাউন্ডেড ম্যাট্রিক্স। বাউন্ডেড ম্যাট্রিক্স বাউন্ডেড ম্যাট্রিক্স কাকে বলে? দেখো লেট capital X be a non-empty subset be a non-empty set and D be a metric on X. ঠিক আছে? Dot the metric space X comma D is said to be bounded if there exists k greater than 0. So there exists k greater than 0 such that d of xy greater than k, sorry, less than k for all xy belongs to capital X. Less than equals to লিখতে পারি আসলে। এখানে দেখো আমাদের অ্যাকচুয়ালি যে ফাংশনের বাউন্ডেডনেস ছিল, একটা ফাংশন f such that d2 আর একটা ফাংশন, এই ফাংশনটা বাউন্ডেড কখন হবে? যদি সেখানে একটা পজিটিভ b পাওয়া যায়, পজিটিভ b such that যেখানে mod of f of x সেটা লেস দ্যান ক্যাপিটাল বা লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল b ফর অল x বিলংস টু d, এই কন্ডিশনটা ছিল। এটা 1 ভেরিয়েবলের জন্য। 2 ভেরিয়েবলের জন্য মানে এটা যদি সাবসেট অফ R2 হয়, এটা যদি সাবসেট অফ R2 হয় তার জন্য ডেফিনিশন কি হবে? সে একই জিনিস, দেয়ার এক্সিস্ট ক্যাপিটাল B such that mod of f of xy হয়ে যাবে তখন ডবল ভেরিয়েবল তো R2 এর সাবসেট, তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল B ফর অল, তখন কি হবে? xy বিলংস টু ক্যাপিটাল D। এটা বলতে পারবো তাই তো? এখন ঘটনা হচ্ছে এখানে মড দেওয়া হচ্ছে, এখানে মড দেওয়া হচ্ছে না। কেন মড দেওয়া হচ্ছে না? তার কারণ হচ্ছে যে এখানে d টা obviously পজিটিভ, তো আমরা তো জানি d টা মেট্রিক হয়েছে, মেট্রিক স্পেস হয়েছে, x কমা d টা মেট্রিক স্পেস হয়েছে, মানে ফার্স্ট কন্ডিশন কি ছিল? মেট্রিক স্পেস হবে পজিটিভনেস প্রপার্টি, তাহলে আইদার পজিটিভ আর নাহলে খুব বেশি হলে জিরো হতে পারে। তাহলে মড দাও কি না দাও কি একই ব্যাপার, অসুবিধা নেই কিছু। আর d অফ xy দুটো পয়েন্টের ডিসটেন্স, সেটা যদি লেস দ্যান কে হয় এবং xy টাকে যে কোন xy এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে, একই রকম জিনিসপত্র আছে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বাউন্ডেড বলতে পারবো ম্যাট্রিক্সটাকে। তাহলে এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, জাস্ট শুধু আপার বাউন্ডটাই দেখছি আমরা, লোয়ার বাউন্ড কিন্তু দেখছি না। ওর ক্ষেত্রে যেটা দেখছিলাম মড দেওয়া মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটো আসলে মড দেব, মড ভাঙলে কি হবে? মাইনাস b লেস দ্যান ইকুয়ালস টু f of xy লেস দ্যান ইকুয়ালস টু b, দ্যাট মিন্স লোয়ার বাউন্ড মাইনাস b, আপার বাউন্ড b। এখানে আমি শুধু জাস্ট আপার বাউন্ডটাই দেখছি, লোয়ার বাউন্ড দেখছি না। কেন? লোয়ার বাউন্ড দেখা তখন প্রশ্নই ওঠে না, লোয়ার বাউন্ড জিরো, ম্যাট্রিক্স রেস হয়েছে মানে পজিটিভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। জিরো তো হতে পারে, হ্যাঁ হতেই পারে, আমার ভেবে লাভ নেই তো, বাউন্ডেড তো, বাউন্ডেড দিলেও তো অবভিয়াসলি মানে এই কন্ডিশন তো অবভিয়াসলি স্যাটিসফাই করবে, জিরো লেস দ্যান ইকুয়ালস টু d of xy ফর অল xy এর জন্য belongs to capital X, that means zero should be a lower bound। এবার সেটা যে ইনফিনিটি হবে না হবে কি হবে জানি না, লোয়ার বাউন্ড দ্যাট মিন্স বাউন্ডেড বিলো, আর এখানে এই কন্ডিশন স্যাটিসফাই করলে বাউন্ডেড অ্যাবাভ, আর দ্যাট মিন্স বাউন্ডেড। তারপর শুধুমাত্র বাউন্ডেড অ্যাবাভ চেক করলেই আমার ম্যাট্রিক্স বাউন্ডেড হয়ে যাবে। ক্লিয়ার?
that is 0 less than equals to t of xy less than equals to k for all xy belongs to capital X. ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তারপরে একটা প্রবলেম করি। আগে তো এক্সাম্পল গুলো পরীক্ষা দেওয়া ছিল, একটা এক্সাম্পল করো, লেখো। লেখো বলতে খাতায় যারা তুলেছে তারা, তাদের অসুবিধা নেই, তুলুনি তারা তুলবে। প্রবলেম, let capital X be a non-empty set and d1, d2। আচ্ছা, এখানে জাস্ট তো d1, এখন 4 নম্বরটা বলবো বলে না, চারটা, তাহলে and d1 be d1, আচ্ছা, be a metric, d1 be a metric on capital X, then so that mean 1 comma d1 of xy is a metric on X. এটা দেখাতে বলছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট কি করবো? ফার্স্ট তো আমাদের যেটা দেখতে হবে পজিটিভনেস, ঠিক আছে? তাহলে শুরু করো। লেট ওয়েল ডিফাইন এর দরকার নেই, কারণ এটা 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 তোমার এই ম্যাট্রিক্সটা, এই এক সেকেন্ড, এটা কি লেখা? এটা d of xy equals to লিখো তো, d of xy equals to, আচ্ছা তাহলে দেখো এটা করব কিভাবে, কি দেওয়া আছে, d of xy equals to mean 1 comma d1 of xy, ঠিক আছে? তাহলে যেখানে x আর y টা ক্যাপিটাল X এর এলিমেন্ট, তাহলে এখানে দেখো এটা আমাকে ফার্স্ট তো ম্যাট্রিক্স স্পেস দেখাতে হবে, দ্যাট মিন্স ফার্স্ট তো পজিটিভনেস প্রপার্টি। তাহলে পজিটিভনেস প্রপার্টি যদি দেখাতে হয় তাহলে এই টার্মটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? এই টার্মটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো এটার ভ্যালু কি হতে পারে, মিন অফ এত বলেছে, দ্যাট মিন্স আইদার এটা হবে নাহলে অর এটা হবে, দুটোর মধ্যে কোনো একজন হবে। তাহলে এইটা যদি হয়, এটা যদি ধরে নিলাম যে এটা মিনিমাম ভ্যালু, দুটোর মধ্যে মিনিমাম এটা, তাহলে কি হবে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অবভিয়াসলি, মানে গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। আর এই মিন ভ্যালু যদি এটা হয় তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কেন d1 টা তোমার ম্যাট্রিক বলা আছে, দ্যাট মিন্স পজিটিভনেস প্রপার্টি যেটা ছিল সেটা অলরেডি স্যাটিসফাইড, ঠিক আছে? অলরেডি স্যাটিসফাইড, দ্যাট মিন্স সেখানেও কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। দ্যাট আলটিমেটলি তাহলে কি বলতে পারি এখান থেকে d of xy, d of xy যেটা সেটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে শুরু করা যাক। লেট, তাহলে জাস্ট পজিটিভনেস প্রপার্টি জন্য x, y belongs to capital X, ঠিক আছে? তাহলে দেন d of xy equals to mean of 1 comma d1 of xy, this is greater than equal to 0 dot, ঠিক আছে? This is greater than equal to 0
কারণ কি since d1 of xy since d1 is a metric d1 is a metric on capital X ঠিক আছে এবার কি দেওয়া যাবে d1 of xy ইকুয়াল টু 0 হবে যদি ইফ অনলি বাই কন্ডিশন স্যাটিসফাই হবে হ্যাঁ তাহলে নাও d of xy equal to 0 if and only if তাহলে একটা জিনিস বলো দেখি d of xy equal to 0 হয়েছে that means এই মিনিমাম ভ্যালু কত 0 তাই তো if and only mean of 1 d1 of xy equal to 0 আর তার মানে কি এই মিনিমাম ভ্যালুটা 0 হয়েছে that means কি 1 তো হয়নি তাহলে হবে কি এই টার্মটা তাহলে 0 হতে হবে আদারওয়াইজ পসিবল নয় দুটোর মধ্যে যে কোনো একজন তো 0 থাকতে হবে তবেই তো মিনিমাম ভ্যালুটা 0 হবে তাই না তাহলে এটা তাহলে 0 হতে হবে তাহলে দ্যাট ইজ ইফ এন্ড অনলি d1 of xy equal to 0 আর এইটা দেখো এটা তো ম্যাট্রিক্স ছিল d1 টা ম্যাট্রিক্স ছিল তাহলে d1 যেহেতু ম্যাট্রিক্স ছিল তাহলে এটা 0 হবে কখন ইফ এন্ড অনলি যদি x y হয় d1 ম্যাট্রিক্সের কন্ডিশন থেকে তো পাচ্ছি আমি ব্যাপারটা তাহলে এখান থেকে তাহলে কি বলবো that is if and only if x equals to y কারণ কি since d1 is a metric on capital X আর তার মানে কি বলতে পারবো hence pointedness property satisfied pointedness property holds that is equal hence positiveness property holds pointedness property holds clear আচ্ছা তারপরে সিমেট্রিক তাই তো নাকি আবার let x, y belongs to capital X and then d of xy equals to mean 1 d1 of xy তাহলে এখন দেখো এখানে ঘোরাতে গেলে একটাই তো ঘোরাবো d of yx সমান কি তাহলে এখানে x এর জায়গায় y আর y এর জায়গায় x আর ওটা তো ঘোরানো যেতেই পারে কারণ d1 টা ম্যাট্রিক্স ছিল তাহলে equals to mean of 1 d1 of yx hence d of xy equals to d1 of yx for all xy belongs to capital X এর জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করে থাকে আর তার মানে কি তার মানে তো আমি যেটা পেলাম d of yx পেয়ে গেছি তাহলে অতএব d of xy equals to d of yx হচ্ছে for all xy belongs to capital X এর জন্য তার মানে কি hence symmetry property holds এবার কি আছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আচ্ছা এবার যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি তাহলে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি জন্য কি করব let x y z belongs to capital X ঠিক আছে তাহলে to verify triangular inequality to verify triangular inequality we
we have to show that কি দেখাতে হবে তাহলে d of xy this is less than equals to d of xz plus d of zy है ना कौन है for all x y z belongs to capital X এই জিনিসটা দেখাতে হবে এটা d of xz লিখেছেন d of xz plus d of zy ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে এটা তো রাইট দেখানো যাবে না যে মিনিমাম ব্যাপার সেটা আছে তাই না তাহলে একটু ঘুরে ঘুরে আসতে হবে এদিকে থেকে ঠিক আছে তাহলে চলো firstly we consider at least one of the two quantities in RHS one of the two quantities 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 in RHS of one is greater than 1 is greater than 1 ঠিক আছে আমি কি বললাম আমি প্রথমে ধরলাম যে এই দুটোর মধ্যে যে কোনো একজন আছে যেটা একের থেকে বড় ঠিক আছে মানে তাহলে দুটোর মধ্যে যে কোনো একজন একের থেকে বড় তাহলে এখন ঘটনা হচ্ছে তাহলে দেখো লেট আমি ধরে নিলাম d of xz this is greater than equals to 1 ঠিক আছে তাহলে দেন d of xz যদি greater than equals to 1 হয় তাহলে d of xy সমান কি হবে mean 1 d1 of xy আচ্ছা দেখো মিনিমাম যেহেতু দ্যাট মিন্স হয় এখানে তাহলে এখান থেকে তাহলে কি বলতে পারি আইদার এই ভ্যালুটা 1 হতে পারে আর না 1 থেকে কম হবে মিনিমাম তো এই দুটো মিনিমাম তো তাহলে এই মিনিমাম ভ্যালুটা কি হবে হয় 1 হবে না 1 থেকে ছোট হবে দ্যাট মিন্স লেস দ্যান ইকুয়াল টু 1 বলতে পারি এই ব্যাপারটা লেস দ্যান ইকুয়াল টু 1 বলতে পারি আর 1 এর থেকে তো বড় হচ্ছে তোমার d of xz সেটা তো ধরলাম আমি আর তার থেকেও বড় আমি করতে পারি d of xz plus d of zy এক্সট্রাটা আমি অ্যাড করছি বড় হোক না অসুবিধা নেই তো তাহলে আমি কি পেলাম that is d of xy this is less than equal to d of xz plus d of zy ঠিক আছে এই কেসে তাহলে এটা পাওয়া গেল ঠিক আছে right hand side of 1 is greater than 1 greater than equal to হ্যাঁ greater than equal to ঠিক আছে না এই লেখাটা যেটা লেখা এখানে ওর আগে যেটা লেখা হলো ফার্স্ট ইউ কনসিডার at least হ্যাঁ ওটা greater than লিখেছি না greater than equal to লিখেছি greater than ও তাহলে greater than equal to বলতে হবে greater than equal to যে 1 এর আগে greater than equals to হবে greater than বাংলা যদি যারা যারা ল্যাঙ্গুয়েজে লিখছো তারা greater than or equals to লিখবে greater than equals to বলে কোনো কথা হয় না greater than or equals to ঠিক আছে তাহলে এটা এই কেসের ক্ষেত্রে এটা হলো এটা কি ধরলাম at least কমসে কম
একজন একের থেকে বড়, দুজন একের থেকে বড় হলে তো অবভিয়াস ব্যাপার হয়ে যাবে। তাহলে দুজন একের থেকে বড় কেস করা দরকার নেই আমার। এবার প্রশ্ন হচ্ছে যদি একের থেকে ছোট হয় তাহলে কি হবে, তাই না? যদি একের থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে এবার তাহলে কি করবো, দুজন একের থেকে ছোট কেস করতে গেলে একজন একের থেকে ছোট কেস করবো না দুজনে একের থেকে ছোট কেস করবো? একজন একের থেকে ছোট কেস করা মানে কি, দ্যাট মিন্স আর একজন একের থেকে বড় হতে পারে। তো আর একজন একের থেকে বড় হলে তো এই কন্ডিশন স্যাটিসফাইড। দ্যাট মিন্স একজন একের থেকে ছোট একজন একের থেকে বড়, এই ব্যাপারটা দেখে আমার কোনো লাভ নেই। দ্যাট মিন্স আমাকে যেটা এখন দেখতে হবে সেটা হচ্ছে দুজনে একের থেকে ছোট, তাহলে কেসটা কি আসছে, বুঝা গেল ব্যাপারটা কি বললাম? ঠিক আছে, তাহলে লেখো নাও লেট the two quantities in the RHS of one are less than 1, strictly less than, are less than 1, ঠিক আছে, দুজন আগে থেকে ছোট। ঠিক আছে, ভালো কথা। তাহলে d of x সমান কি পাওয়া যাবে দেখা যাক। Then d of xy সমান কত, mean 1, d1 of xy, ঠিক আছে। আচ্ছা এটা হলো না, এক সেকেন্ড, এটা xy না xz করো দেখি, এটা xz। তাহলে একটা জিনিস বলো যে আমার দুটো কোয়ান্টিটিজ ধরেছি একের থেকে ছোট, তাহলে এইটা অবশ্যই একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট মানে এক তো হবে না, তাহলে হবে d1 হবে। তাহলে ইকুয়ালস টু d1 of xz, কারণ কি since d of xz this is strictly less than 1, and d of zy সেটা কি হবে, সেটাও একই জিনিস, mean 1, d1 of zy equals to d1 of zy, কারণ কি since d of zy this is less than 1. ঠিক আছে, আর তাহলে কি হচ্ছে বলতে d of xy this is less than equals to আচ্ছা এক সেকেন্ড, d of xy equals to mean 1 d1 of xy, এটা less than equals to d1 of xy বলতে পারি, মিনিমাম তো এটা মিনিমাম, তার মানে কি হয় এটা হবে না এর থেকে ছোট হবে, দ্যাট মিন্স এখান থেকে এটা লেখা যেতে পারে, তাই তো। আবার দেখো এটা তো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এখানে এটাকে ভাঙা যেতে পারে d1 of xz প্লাস d of zy কত বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ঠিক আছে। আবার দেখো এটা মানে তো একটু আগে প্রুভ করলাম d of xz, আর এটা মানে একটু আগে প্রুভ করলাম, এগুলো সব d1 ছিল, d of zy, আর তার মানে কি পেলাম d of xy this is less than equals to d of xz plus d of zy, তাহলে d of আমাদের পাশে লিখে দাও, আমাদের for all x y z belongs to capital X, তাহলে hence
hence triangle will be verticals আর তার মানে কি হলো অতএব কে লিখে দাও মেট্রিক হয়ে গেছে অন ক্যাপিটাল এক্স এ আর কোনো পদ্ধতি নেই? আর কি পদ্ধতি চাইছো এটা ছাড়া আর কোনো- করা যেতে পারে ভেবে দেখবে তবে এটাই ঠিকঠাক এছাড়া আর কি করা যাবে? concept-টা এরকম একটা function হয়ে গেছে। হ্যাঁ concept-টা একটা function হয়ে গেছে। হ্যাঁ 500 টাকা ফাংশন হবে যেটা সবাই দেখে আসুন তারপরে বলুন কত দিয়েছিলাম 19 নম্বর পেয়েছি রাইট আছে আচ্ছা 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 নতুন টপিক শুরু হবে তাহলে বাদ বাকি যে কাজগুলো আছে ওগুলো দেখে এসো ঠিক আছে প্রবলেমগুলো তাহলে পরে ডিসকাস করে দেওয়া যাবে আর অবশ্যই করা আছে পজিটিভলি এরকম আমি ফাঁকে ফাঁকে থাকলে খুব মুশকিল হবে আচ্ছা। আচ্ছা পরে নেক্সট হেডিং দাও ডায়ামিটার অফ এ সেট একটা সেটের ডায়ামিটার বলতে কি বুঝবো দেখো ডায়ামিটার কি হয় যেমন একটা দেখো এই ধরনের একটা সেট আছে তাহলে এই সেটটার ডায়ামিটার বলতে আমরা কি বুঝবো এই ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা সবচেয়ে বড় যে ডিসটেন্সটা ওই সেটের মধ্যে যে পয়েন্টগুলো আছে দিস ইজ সামথিং এক্স দিস ইজ সামথিং ওয়াই এক্স আর ওয়াই পুরো সেটের মধ্যে যদি ভ্যারি করে তাহলে সবচেয়ে বড় যে ডিসটেন্সটা তৈরি হবে সেটাকে ডায়ামিটার বলা হয় ঠিক আছে তাহলে এই এটা ডিসটেন্স মানে কি জানি আমরা ডি অফ এক্স ওয়াই তাই তো আর এই ডি অফ এক্স ওয়াই দ্যাট মিন্স এখানে অনেকগুলো এক্স ওয়াই এরকম থাকবে এটাও একটা ডি অফ এক্স ওয়াই অনেকগুলো থাকবে তাহলে তাদের মধ্যে সুপ্রিমম দ্যাট মিন্স সুপ অফ ডি অফ এক্স ওয়াই যেখানে এক্স আর ওয়াই টা ওই এ সেটের মধ্যে ভ্যারি করছে দিস ইজ এ সেট যদি হয় তাহলে এটাকেই বলবো হচ্ছে ডায়ামিটার অফ দিস সেট ঠিক আছে দেখো let a comma d ছবি আঁকছো টাইম দিচ্ছি let a comma d capital A comma d capital A comma small d আর তো এর মধ্যে হাসপাতালের মধ্যে আরে মেট্রিক স্পেস জাম্প করে ম্যাট্রিক্স স্পেস capital A comma d be a matrix space be a matrix space dot the diameter of capital A is denoted by delta of A delta of A or D of A. The diameter of A is denoted by delta of A or D of A. Okay? Come on here, defined by delta of A equals to sup d of xy such that x, y belongs to capital A. যেটা একটু আগে লিখলাম আর কি। ঠিক আছে তাহলে প্যারাগ্রাফ করে নিচে
if delta of a less than equals to infinity, if delta of a less than equals to infinity, that means দেখো ডায়ামিটারটা less than equals to infinity মানে কি সবচেয়ে বড় সবচেয়ে ম্যাক্সিমাম সবচেয়ে সুপ্রিমাম যে ডিসটেন্সটা হবে সেই সুপ্রিমাম ডিসটেন্সটা less than infinity means what? That means supremum distance should be finite, and that means ম্যাট্রিক্সটা বাউন্ডেড হবে তাহলে বাউন্ডেড হবে তো আমার টার্গেট কি ছিল আমার বাউন্ডেড করার টার্গেট কি ছিল d of xy less than k for all xy belongs to capital X এর জন্য আমি যদি বলি যে না সবচেয়ে বড় ডিসটেন্সটাই less than something ফাইনাইট একটা নাম্বার আছে তাহলে সমস্ত xy এর জন্য obviously less than ওই নাম্বারটা হবে তাহলে মানে কেটা পাবো ওরকম দ্যাট ইজ বাউন্ডেড হয়ে যাবে তাহলে ডায়ামিটার ফাইনাইট implies matrix bounded ঠিক আছে তাহলে if d of a less than infinity তাহলে then আমাদের then d of a comma d ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a comma d ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে is a bounded metric dot clear clear তারপর next heading দাও স্যার ওটা Quasi ওটাই হ্যাঁ ছবি দশা দেখি এটা ইনফিমাম কোথায় ইনফিমাম বলেছি নাই এটা যে কোনো ডিসটেন্স এটা ওটা যেহেতু বড় ডিসটেন্স হ্যাঁ তাহলে ওটাই তো সেটেড সুপ্রিমম আর ইনফিনিটি ওটাই সেটা সুপ্রিম ইনফিমাম মানে ওই দুটো পয়েন্ট x আর y কি বলতে চাইছি মানে ওটা তো সবথেকে যদি বড় ডিসটেন্স হয় একটা সেটের মধ্যে এইটা সবচেয়ে বড় ডিসটেন্স হ্যাঁ আমি ধরছি যে এই ছবি দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ডিসটেন্স হবে তাহলে x আর y দুজনের মধ্যে দুটোই তো সুপ্রিমম ইনফিনিটি হবে টু ডাইমেনশনে কোন পয়েন্টটা বড় পয়েন্ট আর কোন পয়েন্টটা ছোট পয়েন্ট এটা হয় নাকি তাই Sir, delta is less than equal to infinity. Delta is less than equal to infinity. লেস দ্যান ইকুয়াল টু কেন লেস দ্যান ইকুয়াল টু দাও মানে তো আনবাউন্ডেড হয়ে যাবে তাহলে লেস স্ট্রিক্টলি লেস দ্যান লেস দ্যান ইকুয়াল টু কি বলেছে লেস দ্যান ইকুয়াল টু বলেছিল ও তাহলে স্ট্রিক্টলি লেস দ্যান টু ডাইমেনশনে বড় পয়েন্ট ছোট পয়েন্ট বলে কি আছে তোমার কাছে এরকম একটা পয়েন্ট আছে এরকম একটা পয়েন্ট আছে তোমার এই কিছু কালেক্ট এই সেটের কালেকশন আছে তুমি বলবে এই পয়েন্টটা বড় এই পয়েন্টটা ছোট কি করে বলবে ওয়ান ডাইমেনশন হয় টু ডাইমেনশন হয় না ওরকম ওটা কেন তাহলে अच्छा नेक्स्ट लिख लो डिस्टेंस ऑफ ए पॉइंट फ्रॉम ए सेट डिस्टेंस ऑफ पॉइंट फ्रॉम ए सेट একটা সেট থেকে একটা পয়েন্টের ডিসটেন্স বের করব একটা পয়েন্ট থেকে সেটের ডিসটেন্স ডিসটেন্স of a point from a set কিভাবে করবো দেখো তোমার কাছে ধরো এই একটা সেট আছে এই টোটাল একটা সেট আছে তোমার কাছে এরকম একটা পয়েন্ট আছে ঠিক আছে ছবিটা কি কালার
ধরো এই একটা সেট আছে তোমার কাছে, ঠিক আছে? এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই সেটটার ডিসটেন্স বের করবে। তাহলে কি করবে? এখানে একটা পয়েন্ট পাচ্ছ x, তাহলে এই ডিসটেন্সটা না এই ডিসটেন্সটা না এই ডিসটেন্সটা না এই ডিসটেন্সটা না কোনটা? এই পারে 70 কোনটা? এই এখান থেকে এতটা, হ্যাঁ এতটা। তোমাকে যদি বলা হয় যে না, না, তুমি সব থেকে ছোট সামনে দেখো সবচেয়ে ছোট হ্যাঁ তোমার ছোট ডিসটেন্স হবে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে এইটুকু। তোমাকে যদি বলা হয় যে এখান থেকে মানে কলকাতা গেলে কলকাতা যেতে হবে, আচ্ছা বোঝাচ্ছে কোন শোনো, এখান থেকে তুমি যদি বলা হয় যে কলকাতা যখন যাবে তুমি যে টাইমটা যাবে, ধরো টোটাল 100 টাকা দেওয়া হবে তোমাকে, 100 টাকার মধ্যে দেওয়া হবে তোমাকে। এখান থেকে যত মিনিটে তুমি কলকাতা পৌঁছবে তত মিনিট বাদ যাবে 100 টাকা থেকে, ঠিক আছে? তাহলে সেই টাকাটা পাবে। তাহলে তুমি কি করবে? এখান থেকে চলতে শুরু করলে, জাস্ট কলকাতা টাচ করে যাও, সঙ্গে ফোন লাগবে আমি কলকাতা পৌঁছে গেছি। কারণ তুমি চাইবে না আর ভেতরে ঢুকে, তো বিয়োগ এক্সট্রা বিয়োগ যাচ্ছে তোমার, তাই না? তুমি যে মুহূর্তে কলকাতা ঢুকবে সেই মুহূর্তে কিন্তু তুমি ফোন করে দেবে সঙ্গে সঙ্গে যে আমি পৌঁছে গেছি, এবার টাকাটা দাঁড় করাবো, তাই না? তাহলে ম্যাক্সিমামটা কখন হবে না, মিনিমামটা সব ছোট ডিস্টেন্স, ঠিক আছে? বুঝা গেল? তাহলে কি হবে, এটা সামথিং যদি একটা এক্স পয়েন্ট হয় বা এ একটা পয়েন্ট হয়, ধরো এ পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এ সেট। তাহলে দেখো, let capital X comma D show me answer body, let capital X comma D be a matrix space, be a matrix space and capital A subset capital X, and capital A subset capital X dot let A belongs to capital A belongs to capital X, let A belongs to capital X, small a belongs to capital X, let small a belongs to capital A, প্রথমে capital A subset capital X ছিল, তারপরে small a belongs to capital X ধরলাম, ঠিক আছে? এবার এই A পয়েন্ট থেকে A সেটের উপরে মধ্যে ডিসটেন্সটা বের করব, তাই না? তাহলে তারপরে দেখো then the distance of A from the set capital A, একবার বলুন, then the distance of small a from the set capital A, ঠিক আছে? then the distance of small a from the set capital A is denoted by d of a comma a, d of a comma a, ঠিক আছে? is denoted by d of a comma a, ঠিক আছে? and is defined by d of a comma a equals to inf d of a comma x such that x belongs to capital A. So short distance, তাই না? So short distance, তাহলে এইটাই হচ্ছে তোমার set d of a comma a। ক্লিয়ার তো? সরে এখন
তাহলে এবার একটা জিনিস বলবো কি যে এটা যদি এ সেটের মধ্যে ঢুকে থাকে তাহলে ডিসটেন্স কি হবে? এটা যদি এ সেটের মধ্যে ঢুকে থাকে তাহলে ডিসটেন্স কি হবে? তার থেকে হচ্ছে মানে গায়ের দৈর্ঘ্য জিরো হবে, জিরো হবে, হ্যাঁ। জিরো হবে তো। হ্যাঁ। আরে ওটার থেকে ওই সেটের মধ্যে সবচেয়ে ছোট ডিসটেন্স কি? জিরো। ওর থেকে ওরই ডিসটেন্স, ওটা থেকে ওটাই। তাই না? তাহলে নোট লেখো, if a belongs to capital A তাহলে then g of a comma a equals to 0। আবার g of a comma a equals to 0 হয় তাহলে কি করব? a belongs to capital A। হ্যাঁ, বলা যেতেই পারে। বলা যাবে। বলো কি বলছিলে? কি বলে না? বললাম যে g of a comma a equal to 0 যদি হয় তাহলে কি বলতে হবে? a belongs to capital A। হ্যাঁ কিছু আর বলছিলে? বলবে তো, খুলে বলবে তো। বলো। হ্যাঁ পরিষ্কার ভাবে বলে। सिर्फ आइडिया হ্যাঁ, বর্ডারে হতে পারে তো, মেবি ওপেন সেট, এটা ওপেন সেট। ফর এক্সাম্পল 1 2 ডিসটেন্স ফ্রম d of 1 comma this is a কত হবে? কত হবে? আমি ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস নিয়েছি, তাহলে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস এটা সমান কত হবে? 0। এই 1 থেকে এই সেটের মধ্যে সবচেয়ে ছোট ডিসটেন্স কত? 0। ঠিক আছে, কিন্তু 1 থেকে সেটের মধ্যে নেই, সেটা বাইরে আছে, তাই না? তাহলে ডিসটেন্স 0 হওয়া মানে এটা নয় যে পয়েন্টটা সেটার মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে বাট যদি ক্লোজ হতো তাহলে ক্লোজ হতো, অত করতে পারে নাও পারে। তাহলে বাট d of a comma a equal to 0 does not imply that a belongs to capital A। ঠিক আছে না? Does not imply that a belongs to capital A। Yeah? For example, কোনটা লেখা? লেখা না এখন তাহলে লেখো। আচ্ছা নিচে লেখো। For example, we let us consider the usual matrix space RU, R suffix U ছিল তো নাকি, মনে পড়ছে? the usual matrix space RU, এই RU usual matrix space RU, ঠিক আছে? তারপরে নিচে let capital A equals to open A close B, মানে semi open semi close set A equals to open A close B, ঠিক আছে? এটা কিরকম হ্যাঁ কি কিভাবে হলো কোনটা কি হলো? এক্সাম্পলটা দিলে হ্যাঁ, ডিসটেন্স যখন 0 হচ্ছে এটা বুঝতে পারছো না? হ্যাঁ ঠিক আছে, তো আসছে। আচ্ছা তাহলে লিখলে কি বলে? A equals to open A close B, ঠিক আছে? ডট then A not belongs to capital A, small a not belongs to capital A, obviously small a not belongs to capital A, এটা বুঝতে পারছো তো? small a not belongs to capital A, then small a not belongs to capital A, ঠিক আছে? but d of a comma a small a comma capital A equal to 0, but d of small a comma capital A equal to 0, ঠিক আছে? এবার বলছো যে বুঝতে পারছো না, তাহলে প্রুফ করা যায়, ঠিক আছে? নিচে if possible মানে স্টার দিয়ে দেবে, একটা স্টার দিয়ে দাও, দিয়ে লিখো if possible let d of a comma a, if possible let d of a comma a equal to epsilon,
ইকুয়াল টু এপসিলন। দেখো আমি তো বুঝতে পারছি ভেরি স্মল ছাড়া তো কিছু হবে না, এটুকু বুঝতে পারছো তো কমসে কম যে এ আর এর যে ডিসটেন্সটা সেটা ভেরি স্মল ছাড়া কিছু হবে না। তোমার হয়েছে এটা এ, দিস ইজ বি, তুমি এই পয়েন্টটা থেকেই ওই সেটের উপর ডিসটেন্স নিচ্ছ, তাহলে তুমি ভেরি স্মল ছাড়া কিছু হতে পারে না। আর সেই ভেরি স্মলটা কতটা সেটা দেখার বিষয়, তাই না? আচ্ছা, তাহলে নেক্সট লেখো দেন d of দাঁড়াও লিখে দাও। Then d of a comma a plus epsilon by 2 equals to কি হবে epsilon by 2, হ্যাঁ কি না? এদের মধ্যে ডিসটেন্স কত হবে? এটা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস তো, মানে এইটা মাইনাস এইটা হবে তো। ইউজুয়াল ম্যাট্রিক্স কি ছিল? ডিফারেন্ট কি ছিল? d of x y equals to mod of x minus y, তাহলে এটা equals to epsilon by 2 হচ্ছে, ঠিক আছে? আর তার মানে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু inf d of a comma x such that x belongs to capital A equals to epsilon। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় আছে? এক সেকেন্ড, এটা প্লাস করলাম, কাজ করে এটা মাইনাস করে দাও, এটা মাইনাস করে দাও। তাহলে এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে এখানে a minus epsilon by 2, এই যে a minus epsilon by 2 আর এটা, তাহলে a পয়েন্ট থেকে সেটের ডিসটেন্স আর এই পয়েন্ট থেকে সেটের ডিসটেন্স অবশ্যই কোনটা বড় হবে? এটা বড় হওয়া উচিত, এর থেকে ডিসটেন্সটা বেশি হওয়া উচিত এটার থেকে, তাই না? তাহলে এটার থেকে এটার ডিসটেন্স কি বেরোলো? epsilon by 2, তাহলে সেটা obviously গ্রেটার দ্যান এটা হবে। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে তো ইমপ্লাই করছে যে তোমার এইটা epsilon by 2, this is obviously greater than, আচ্ছা এক সেকেন্ড ওটা প্লাস দিলেও তো হবে, প্লাস দিলেও হবে, এটা সামথিং a plus epsilon by 2, ঠিক আছে প্লাস দিলে হবে। কেন প্লাস দিলে হবে? তার কারণ হচ্ছে a পয়েন্ট, এই যে a plus epsilon by 2 এর মাঝে তো অসংখ্য পয়েন্ট আছে, a এবং a plus epsilon by 2 এর মাঝে অসংখ্য পয়েন্ট আছে, এবং সেই পয়েন্টগুলো obviously এর কাছাকাছি মোর দ্যান এটার থেকে। এটা তো তাহলে স্যার a plus epsilon by 2 টা হচ্ছে কি বাইরে হবে না ভাই, তো অসুবিধা নেই, তুমি দেখো না আগে আমার কি করতে, আমার টার্গেট হচ্ছে a থেকে এই যে সেটটা আছে এই সেটের মধ্যে স্মলেস্ট ডিসটেন্সটা বের করা, সবচেয়ে স্মলেস্ট ডিসটেন্সটা, হ্যাঁ কি না? সবচেয়ে স্মলেস্ট ডিসটেন্স তো, দ্যাট মিন্স a থেকে এর সবচেয়ে কাছের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে ডিসটেন্সটা বের করা, ঠিক আছে? এবং সেই ডিসটেন্সটা আমি ধরেছি কত? এপসাইলন ধরে নিয়েছি, ঠিক আছে? এখন আমি কি করলাম, a পয়েন্ট থেকে a প্লাস এপসাইলন বাই 2 এর ডিসটেন্সটা বের করছি। তাহলে তুমি একটু এই জিনিসটা বলো কি, এর কাছাকাছি a প্লাস এপসাইলন বাই 2 না এর মাঝে একটা পয়েন্ট পাবে যেটা এর আরো কাছে আছে? পাবে তো, পাবে তো। দ্যাট মিন্স a আর a প্লাস এপসাইলন বাই 2 এর যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা অবশ্যই ওই ইনফিমাম ডিসটেন্সের থেকে বড় হবে। তাহলে বড় তো স্যার হলো, কিন্তু স্যার আমি বলছি যে a প্লাস এপসাইলন বাই 2 টা ওটা তো সেই তো স্যার এর মধ্যেই থেকে ক্যাপিটাল এর মধ্যেই তো হোক না, আমি তো এই পয়েন্ট থেকে a সেটের ডিসটেন্স বের করছি না, তো আমি বের করছি কার? আমি a থেকে a প্লাস এপসাইলন বাই 2 এর ডিসটেন্স বের করছি। হ্যাঁ, তাহলে স্যার এটা যেটা বলছেন যে মানে ইন্টারনাল যেটা হচ্ছে এটা তাহলে আমি দিয়ে দিই। আর ওটাতে আসছি পরে, তুমি এই জায়গাটা বুঝলে, এই ইনইকুয়ালিটিটা বুঝেছো নাকি? হ্যাঁ, ওটা তো বুঝতে পারি। এটা বুঝতে পেরেছো কেন এটা এপসাইলন বাই 2 থেকে ইনফিমামটা বড় হচ্ছে? বুঝতে পেরেছো কেন বড় হচ্ছে? তার কারণ হচ্ছে a থেকে যে স্মলেস্ট ডিসটেন্সটা সেটা অবশ্যই এর থেকে ছোট থাকবে। কেন ছোট থাকবে? তার কারণ হচ্ছে এর নিচে এবং এর উপরে আরো অনেক পয়েন্ট পাবে যেগুলো এর থেকে আরো কাছাকাছি বিলংস করছে, তার জন্য এটা বড় হবে। এবার ঘটনা হচ্ছে যে এটা তাহলে কি বলে, এপসাইলন বাই 2 গ্রেটার দ্যান এপসাইলন, আর এটা কি কখনো পসিবল?
এপসাইলন বাই 2 এপসাইলন থেকে বড় হয়েছে, এটা কখন পসিবল? এটা তো ইম্পসিবল, হ্যাঁ ইজ। তার মানে সো তাহলে কি ইম্পসিবল কেন হলো? আমি ধরে নিয়েছিলাম যে জি অফ এ কমা এ এটা সামথিং গ্রেটার দ্যান 0, তাহলে অপশন কি ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0 তো বলবো। হ্যাঁ, তাহলে তোমার প্রশ্নটা কোথায় তাহলে? আমার প্রথম স্যার এই ইন্টারভ্যালের মধ্যে তাহলে কিভাবে হচ্ছে? কোনটা ইন্টারভ্যালের মধ্যে কি হলো? এই স্যার এই সেটটা যে লেট এ ইকুয়ালস টু ক্লোজ এ হ্যাঁ, ওপেন দিলেন ওইটা স্যার কিভাবে হলো? এটা কিভাবে হলো মানে ওটা তো আমি ধরলাম সেটটাকে, ওটা ধরলে তো আসছে না, মানে কি আসছে না? মানে বলতে চাইছি স্যার ওই রকম ভাবে তো ঠিক এটা তো হচ্ছে না, ইম্পসিবল হচ্ছে। জিরো চলে এসেছে। তুমি কোশ্চেনটাকে ক্লিয়ার করো। আমার কথা হচ্ছে আমি একটা সেট নিয়েছি, হ্যাঁ যে সেটটা থেকে এ পয়েন্টে ডিসটেন্স নিচ্ছি, ডিসটেন্স 0 হচ্ছে, এ পয়েন্টে সেটের বাইরে আছে, এই ছিল আমার টার্গেট। এবার তোমার প্রশ্ন কি, তোমার কি চাহিদা সেটা বলো তুমি। জিরোটা হচ্ছে কিভাবে? সেটাই তো হচ্ছে, 0টা হচ্ছে কিভাবে আমি প্রুফ করেছি, প্রুফ থেকে দেখতে পাচ্ছি 0 হচ্ছে। এবার তুমি চাইছো যে আমি মানে রিয়ালাইজ করবো ব্যাপারটা, এইটা বলো যে আমি রিয়ালাইজ করতে চাইছি সেটা। এ হচ্ছে না ও হচ্ছে না এটা কেন বলছো? তুমি বলে রিয়ালাইজ করতে চাইছি, ঠিক আছে ভুলে যাও, এত কাণ্ড কারখানা সব ভুলে যাও। সবার এটা কি হয়ে যাবে? হ্যাঁ, 1 কমা আরে না, ও অন্য কিছু বুঝতে চাইছে, দাঁড়াও, ও অন্য কিছু বুঝতে চাইছে। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, ঠিক আছে? তোমাকে এই এ পয়েন্টে বসানো হলো, ঠিক আছে? তোমাকে এই পয়েন্টে বসানো হলো এবং তোমার হাতে একটা ঘড়ি লাগানো হয়েছে, যে ঘড়িটা এই এরিয়ার মধ্যে ঢুকলে ব্লাস্ট করে যাবে, বা ব্লাস্ট করবে না, ঠিক আছে তোমাকে বাঁচিয়ে রাখি, মানে লাল লাইট জ্বলবে। আর ওর বাইরে থাকলে মানে মোটামুটি সেটের ভেতরে না ঢুকলে, সেটের ভেতরে না ঢুকলে গ্রিন লাইট, আর সেটের ভেতরে ঢুকলেই রেড লাইট, ঠিক আছে? আচ্ছা, এবার এ পয়েন্ট আসো, দ্যাট মিন্স সেটের মধ্যে নেই অবশ্যই, কারণ ওপেন সেট। ওখানে থাকলে তোমার কি হবে? গ্রিন লাইট। এবার তুমি এবার ওখান থেকে বলা হলো তোমাকে এবার তোমাকে প্রেসার দেওয়া হচ্ছে, মানে এই সাইডে প্রেসার দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওই সাইডে তোমাকে প্রেসার দেওয়া হচ্ছে, কি হবে? তুমি এবার আমাকে এইটুকু অ্যান্সার দাও যে ওখান থেকে তুমি কি একটু হলেও যদি নড়ো পেছন দিকে, মানে ওই সাইডে, তাহলে তোমার লাইটটা কি হবে? গ্রিন না রেড? এটা স্যার কিভাবে বলবো? যখন ঢুকলে তারপরে যদি এবারে যদি ঢুকে যায় তাহলে রেড জ্বলবে। হ্যাঁ, আচ্ছা সেটা রেড জ্বলবে না গ্রিন জ্বলবে সেটা বুঝতে পারছো না, না ঠিক আছে? তুমি আবার এটা বলো যে এর জাস্ট এর পরের পয়েন্টটা কি, তাহলে তুমি তো তবেই তো বলতে পারবে যে না আমি এর পরের একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে গিয়ে আমি পা দেবো, দ্যাট মিন্স আমার সেটা সেটার বাইরে থাকবে এবং সেটা গ্রিন লাইট জ্বলবে, তখনই তো বলতে পারবে। তুমি আর বলো এর পরের পয়েন্টটা কি, লাইটই জ্বলবে। তাহলে এর পরের কোনো পয়েন্ট পাচ্ছ না। আর যদি বা পাচ্ছ সেটা কোথায় থাকছে, সেটা এই সেটের মধ্যে বিলংস করছে, কেন সেটাই তো এরকম, এ পয়েন্ট নেই বাট এর পর থেকে সবাই আছে। তাহলে তুমি এর পরে এমন কোন পয়েন্ট কিন্তু বের করতে পারো না যে পয়েন্টটা সেটার বাইরে আছে, দ্যাট মিন্স এতে যখন দাঁড়িয়ে ছিল তখন ঠিক ছিল, এবার একটু নড়েছে মানে কোন রেড লাইট। আর তার মানে ডিসটেন্স তাহলে কত? তার কারণ কি নড়তেই পারো না তুমি ওখান থেকে, বুঝে গেল? সেকেন্ড সেমের টপ মেরেছে এই কনসেপ্টগুলো সেকেন্ড সেমে তৈরি হয়ে যাওয়া উচিত নাম্বার সিস্টেমের সময়। এই সেটই না, ছোট নাম্বার সিস্টেম বলছে। আচ্ছা, যেটা পয়েন্ট সিস্টেম প্লাস এপসাইলন বাই 2 বললেন, হ্যাঁ, মানে তো ভিতরে ওইটা আর বলুন ওর পর থেকে এই তো এ থেকে একটু ভেতরের দিকে ঢুকেছি, তার যে ডিসটেন্সটা সেই ডিসটেন্স অবশ্যই ইনফিনিটি থেকে বড় হবে। হ্যাঁ ইনফিনিটি থেকে বলুন, ইনফিনিটি ওটা কত ধরেছিলাম? এপসাইলন ধরেছিলাম, সেইটা বলুন। ওই তো ডি অফ এ কমা এ কমা এ ইকুয়াল টু এপসাইলন ধরেছিলাম, তাহলে ইনফিনিটি এপসাইলন ধরেছিলাম, তাহলে এপসাইলন বাই 2 এপসাইলন থেকে বড়, এটা ইম্পসিবল, দ্যাট মিন্স ইম্পসিবল কেন হলো? ডি অফ এ কমা এটা পজিটিভ ধরেছিলাম, তাহলে হবে কি সলিউশন?
ঠিক আছে? স্যার হুম। এর মানে let a equals to open a close b, then a belongs to capital A কি করে হচ্ছে? হ্যাঁ, Then a belongs to capital A but d of a capital A 0 না বললেন it does not belong to এ ডাজ নট বিলং টু ছিল তো। ওখানে তো কি বলেছিলাম ওটা? it does not belong to ঠিক আছে then a does not belongs to a but d of a comma a equal to 0. আচ্ছা, তারপরে নিচে লিখো distance between two points, two sets. Distance between two sets. স্যার হ্যাঁ, বলছি ওই যে ইনফিমাম যে ধরা হলো ডিসটেন্সটা হ্যাঁ। এপসাইলন হ্যাঁ, ওটা এপসাইলন না ধরে যদি ইনফিমাম, যে ইনফিমামটা ধরা হলো না হ্যাঁ, এপসাইলন না ধরে তুমি কি ধরবে? ওর থেকে যদি ছোট ধরা হলো আর কি ধরবে ছোট? এপসাইলন তো সবচেয়ে আর্বিট্রারি নিয়ে এপসাইলন বাই 2 এর থেকে যদি ছোট তুমি ধরো না, অসুবিধা নেই। তুমি কি ধরবে? এপসাইলন বাই 100, ঠিক আছে? ওর থেকে ছোট আমি ধরছি, তুমি এপসাইলন থেকে ছোট ধরতে যাচ্ছ, ঠিক আছে, মানলাম। আমি এপসাইলন থেকে এপসাইলন বাই 100 ধরলাম, অসুবিধা নেই। তুমি ডি অফ ওদের মাঝখানে একটা থাকে এক সেকেন্ড ডি অফ এ এ ইকুয়াল টু তুমি ধরলে এপসাইলন বাই 100, ঠিক আছে? তাহলে তুমি আবার ডিসটেন্স কার বের করবে? ডি অফ এ কমা এ প্লাস এপসাইলন বাই 200, এটা কত হবে? এপসাইলন বাই 200 হবে, ইনফিমামের থেকে বড় হবে, আর সেটা আবার ইকুয়াল টু এপসাইলন বাই 100, তাহলে এপসাইলন বাই 200 এপসাইলন বাই 100 এর থেকে বড় হয় কি করে? আর কত ছোট করে বলো? না ওটা ওইটা যদি ছোট ধরা হতো মানে যে কোনটা? এপসাইলন বাই 200 ছোটটা হবে কি ওটা তুমি এখানে এই এটা এপসাইলন বাই 200 ধরবে, নিচেরটা নিচেরটা কি? নিচের যে হ্যাঁ a প্লাস ওই এপসাইলন বাই 200 ওটা যদি এপসাইলন বাই 100 এর থেকে যদি ছোট ধরা হতো তো ছোট ধরেছি তো আমি, এপসাইলন বাই 100 এর থেকে ছোটই তো এপসাইলন বাই 100 থেকে তো ছোটই ধরেছি। ছোট ধরে দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে, তাহলে সেটা সম্ভব নয়, ঠিক আছে? আর তুমি এবার বলতে পারো স্যার বড় ধরলে কি হবে? বড় ধরলে আমার লাভ নেই তো, আমার লাভ যেখানে সেখানে যাবে। বলো ঠিক ভাবে, বড় যদি ধরি তাহলে আমার লাভ নেই, কারণ ওটা ধরে লাভ নেই আমার, হ্যাঁ না। আমি কন্ট্রাডিকশন তুলতে চাইছি তো, আমি ইম্পসিবল কেসটা দেখলে তাহলে যে জায়গাতে আমার বাঁধছে সেই জায়গাটা ধরবো আমি, হ্যাঁ সেম ধরলে সেম হবে। তো ওগুলো তো ওই জিনিসগুলো ধরে তো আমার লাভ নেই, আমার প্রবলেম যেখানে তৈরি হবে সেই জায়গা দেখবো আমি, তাই না? আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু সেটস, ডিস্টেন্স বিটুইন টু সেটস, ঠিক আছে? লেখো ডিস্টেন্স বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কত হলো? এই একটা সেট আছে, এই আর একটা সেট আছে, তাহলে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স ইনফিমাম ডিস্টেন্স, smallest distance between them. That means in d of xy such that যেখানে x টা a সেটের এলিমেন্ট, এটা a, এটা b, আর y টা b সেটের এলিমেন্ট, এই হবে, তাই নাকি? তাহলে দেখো let x, d, let capital X, d be a metric space, be a metric space. Let capital X, d be a metric space. Is it? A metric space. And capital A, capital B, and capital A, capital B are two subsets. Are two subsets of capital X. Are two subsets of capital X. Dot. Then the distance between A and B is denoted by, then the distance between A and B is denoted by কি দিয়ে ডিনোট করব? d of AB is denoted by d of AB, ঠিক আছে? is denoted by d of AB and is defined by
and is defined by কি হবে d of ab equal to 8 and is defined by d of ab equal to 8. ছুটে গেল চলে গেছে তাহলে এখানে একটা জিনিস বলো দেখি নোট if a intersection b not equal to যদি 5 হয় তাহলে then d of ab সমান কত হবে 0 হবে কেন একটা সেটের মধ্যে তো আরেকটা সেট ঢুকে যাচ্ছে কি তাহলে স্মলেস্ট ডিসটেন্স কত নেই তাহলে 0 বাট d of ab equal to 0 হওয়া মানে যে a intersection b equal to 5 সেটা কিন্তু বলতে পারবো না but এত does not imply that a intersection b not equal to 5. Example, a equals to ab, b equals to bc. Then d of ab equal to 0, but a intersection b equals to 5. ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপরে কয়েকটা প্রপার্টিজ আছে সেগুলো পরের দিন করব ঠিক আছে